অন্ধকার থাকতে ফজরের নামাজের কোন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে এসেছেন। এই পা দুটো আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমার এই দুটো পা উপরে ভর দিয়ে তোমার এই বান্দা, এই বান্দি তোমার দরবারে হাজিরা দিয়েছে, তুমি এই বান্দাকে জান্নাত দান করে দাও। তাহলে যদি আপনার ভালো কাজ হয় এই হাত দ্বারা, যদি ভালো কাজ হয় এই চক্ষু দ্বারা, ভালো কাজ হয় এই দুটো পা দ্বারা, যদি ভালো কাজ হয় আপনার এই মেধা দ্বারা, এই নলেজ দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে বলবে, ও মাই সার্ভেন্ট, ডোন্ট ওয়ারি, চিন্তিত হওয়ার কারণ নাই, আমার গোলাম ছোট জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কিন্তু আপনার এই হাত দ্বারা যদি আপনি গাঁজা টানেন, আপনার এই হাত দ্বারা যদি আপনি তাসের বড় বড় চেকগুলো টানেন আর জুয়ার তারটা দেন, আপনার এই পা দ্বারা যদি আপনি যাত্রা প্যান্ডেলে চলে যান, আপনার এই হাত পা জিহ্বা নখটা যদি আপনার কোনো গুনাহ হয়, কিয়ামতের ময়দানে সেটা আবার সাক্ষ্য প্রদান করবে। এজন্যই তো আল্লাহ বলেন, তোমার এই হাত, এই অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষেও থাকতে পারবে, আবার ইচ্ছা করলে তোমার বিপক্ষেও যেতে পারে। সো বি কেয়ারফুল ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকো, ততদিন পর্যন্ত ভালো কাজগুলো করবা, এই হুকুম করেছেন কে? তোমার কিয়ামত শুধুমাত্র অঙ্গ সাক্ষী দিবে এমন জানা কথা করেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে তোমরা কি ভেবেছো কেউ থাকবে না? কিরামান কাতিবিন আছে। তা আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা এমন কাজ করেছে, ভালো কাজ হলে জান্নাত পাবে, খারাপ কাজ হলে জাহান্নাম। শুধুমাত্র কিরামান কাতিবিন আপনার আমলনামাগুলো লিখবে এমন কেন? আল্লাহ পাকের কাছে আরো সাক্ষী দেওয়া যাবে। কি সাক্ষী জানেন? এই জমিন সাক্ষী দিবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন থেকে যাবে আর আল্লাহকে বলবে, আল্লাহ, সুরাকার মতো কি বলেন, পুরাতন জামের মসজিদে যারা মুসল্লি আছে, এই মাটিগুলো আমরা সাক্ষী দিচ্ছি, এখান দিয়ে আসতো, পা ফেলতো, আর আমাদের মধ্যে ধর্ম দিয়ে নামাজ পড়তো। এরা সাক্ষ্য দিতে আল্লাহ কাছে, আর বলবে, আল্লাহকে তুমি জান্নাত দান করো। সুবহানাল্লাহ। আর যে রাস্তা দিয়ে যাত্রা প্যান্ডেলে গেছেন, মোহাম্মদের গানে গেছেন, ডিজে পার্টিতে গেছেন, ওখান দোকান করতে গেছেন, ওই জমিন তো সাক্ষী দিল, আল্লাহ, আমার উপর দিয়ে তোমার এই বান্দা এই পাপ করেছে, এই পাপ করেছে, এইটা করেছে, তুমি জাহান্নামে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে এক নাম্বার জবান মুখে অঙ্গ, আর দুই নাম্বার আপনাকে বলবে কিরামান কাতিবিন, তিন নাম্বার বলবে এই জমিন। লাস্ট আরেকটা জিনিস সাক্ষ্য দেবে, আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক একটা আমলনামা দিবেন, আমলনামা প্রিন্ট আউট করে একটা আমলনামা ধরিয়ে দিবেন আপনাকে। আল্লাহ বলবেন, ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? দুনিয়াতে আল্লাহ যখন কোরআন প্রেরণ করলেন, খেয়াল করেন, তখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। দুনিয়াতে পড়া। যখন কবরে যাবেন তখন প্রশ্ন করা হবে, মা রব্বুকা, বলবে কি তোর রবকে? দেখেন, দুনিয়াতে পড়া, কবরের মধ্যে পড়া, এরপর কিয়ামতের ময়দানে আল্লাহ আবার বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো। তার মানে দুনিয়াতে পড়া, মরার পরে কবরে পড়া, কিয়ামতের ময়দানে পড়া, পড়া আর পড়া। তবে আপনাদের সন্তান যারা আছে এদেরকে পড়ান। কি পড়াবেন? জেনারেল লাইন পড়ান, ইন্টারন্যাশনাল মেটার, এটা কোনো বিষয় না। তবে আবশ্যক পড়া হচ্ছে পবিত্র কোরআনের পড়া, সুন্নাহর পড়া, হাদিসের পড়া। আপনার সময় এখন 12 বছর, 14 বছর, 18 বছর, 20 বছর হয়েছে, এমনকি মনে দুঃখ দিবেন না, অনেক ভাইয়েরা এখানে আছেন, অনেক কাকারা এখানে আছেন, যারা এখনো পর্যন্ত পবিত্র কোরআন সহিভাবে পড়তে পারেন না, এখনো পর্যন্ত নামাজটা শুদ্ধভাবে আদায় করতে পারেন না। এই মসজিদ আপনার জন্য উন্মুক্ত ইনস্টিটিউশন। এটাকে আপনি এখানে আসবেন আর শিক্ষা নিয়ে যাবেন। এখানে টাকা লাগে না, পয়সা লাগে না। এখানে এনি টাইম, যে সময় আপনি যে কোনো মুহূর্তে যদি এসে আমাকে জিজ্ঞেস করেন, হুজুর এটা কি, আমি বলতে পারবো না বলেন? এজন্য পড়া, আপনি আমাকে না পারেন, যে আসলাম মতো পরিচিত, তো ওনাকে জিজ্ঞেস করবেন। পড়া পড়া দুনিয়াতে করবেন, মরণের পর সেই পড়াটা কাজে লাগবে, আর কিয়ামতের ময়দানে সেই পড়াটা কাজে লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক লম্বা সময়, আরো অনেক বিশাল তাফসীর আছে, আমি শেষ করে দিচ্ছি। এখান থেকে আমার যদি মনে চায় সামনে আবার এখান থেকে আমি শুরু করতে পারবো।
ইনশাআল্লাহ সামনে জুমাতে। ওমা তৌফিক বিল্লাহ। আমি লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি গত 2 সপ্তাহ আগে নামাজ পড়েছি, আমি একটা জিনিস খেয়াল করেছি, ফরজের ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে একজন উঠে চলে যান। জানো ভাই, অনেকে চলে যাচ্ছেন, প্রায় এখানে ডিভাইড করলে মেবি অর্ধেক হবে, আপনারা চলে যাচ্ছেন বাড়িতে। কিন্তু আপনারা কি জানেন, পৃথিবীর 4 টাকা নামাজ আছে, সুন্নাত, এটা আবশ্যক। এটা যদি না পড়েন আপনার গুনাহ হবে। এটা না জানার কারণে হয়তো উঠে যাচ্ছেন। আমি আশা করবো আজকে থেকে ইনশাআল্লাহ আপনারা উঠে যাবেন না। এই কষ্ট করে বাড়ি থেকে আসছেন, ওযু করে আসছেন, প্রস্তুতি নিয়ে আসছেন, সকাল থেকে মাথার মধ্যে টেনশন হয়ে আসছে, জুমা পারলো, মসজিদ যেতে হবে, তা আসলেন আর একটুর জন্য কেন এটা বাকি রেখে যাবেন? কাজটা পরিপূর্ণ করে যান না। আসছেন আর না হয় 4 মিনিট বা 5 মিনিট বা 5 টাকার নামাজের জন্য, 4 টাকার নামাজের জন্য পরবর্তী 4 টাকার যে সুন্নাত আছে ধরলাম ফর এক্সাম্পল 4 মিনিট লাগবে। এই 4টা মিনিটের জন্য আপনি কেন এটাকে বাকি রেখে যাচ্ছেন? কাজটা পরিপূর্ণ করে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে সালাম করে যাব না, আমরা ইনশাআল্লাহ এখান থেকে বাকি পরে যে 4 টাকা আছে বাবার জমা বলা হয়, আমরা এটা পরে বাড়িতে যাব, পারবেন ইনশাআল্লাহ? ঠিক আছে, আমরা আজকে থেকে আশা করি আপনারা ভদ্র, সভ্য, নম্র, কোন একটা কথা বললে আপনারা সাহাবায়ে কেরামের মতো দাঁত থেকে আনতে ধরেন। সাহাবায়ে কেরামকে কোনো যদি আমাদের কথা বলা হতো, সাহাবায়ে কেরাম সেটাকে এমন ভাবে ধরতেন জীবনে ছাড়বেন না। সুবহানাল্লাহ। আপনারা এটা ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি এখানে শেষ করে দিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।